দরখাস্ত লিখছি, কি হয়েছে না হয়েছে পরে তোমাদের বলছি। থানা থেকে আরেকবার এলাম, ফিল আপ করে আবার থানায় জমা দিতে হবে। এবার তোমাদের খুলে বলি যে কি হয়েছে সকাল থেকে, কেন ডিডাক্ট হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তোমাকে বলেছিলাম যে বিস্কুট আনতে ভুলে গেছে, তো এখন এই অরেঞ্জ বিস্কুট আছে, ওই বিস্কুটটা দিয়ে এখন চা খাচ্ছি। আর এরা না বসে থাকে, মানে কখন আমি চাটা নিয়ে ঢুকবো আর টুক করে এসে ঘরে ঢুকে পড়ে, কেন আমাদের সারা রাত এসে যাবে, ঘরটা ঠান্ডা থাকে ওই জন্যে। চা তো হলো, কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়নি, কারণ একটুখানি বেরোতে একটু ব্যাংকে, তো এখন ওই জন্য রেডি হয়ে যাচ্ছি। কুনাল ওদিকে রেডি হচ্ছে, একটুখানি বেরোবো, তারপরে কি হচ্ছে না হচ্ছে ব্রেকফাস্ট কখন খাবো জানি না আজকে। কুনাল রেডি হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট খাচ্ছে, আর আমিও ব্রেকফাস্ট খেয়ে নেবো। আমারও ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি, বেগুন ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ। চলো, রেডি হয়েছো? চলো চল, ব্যাংকের বইটা নিও। আজকের দিনটা অনেকটা লম্বা হতে চলেছে, বুঝেছো তো। একটু কাজের জন্য বেরোতে হচ্ছে, আবার চলে এসে আবার আমাদের বেরোতে হতে পারে, যাই না, এখন নট শিওর। ও মা, আমরা একটুখানি আসছি আর ডুপ্লিকেট চাবিটা নিয়ে যাচ্ছি। ব্যাংকের কাজ মিটে গেছে, একটা দরখাস্ত লিখছি, কি হয়েছে না হয়েছে পরে তোমাদের বলছি। ও এখন লিখছে। থানা থেকে আরেকবার এলাম, ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ করে আবার থানায় জমা দিতে হবে। কি বলা, যাই হোক, এখানে আবার দুটো ফর্ম জেরক্স করে ফিল আপ করে আবার যাচ্ছি থানায়, দেখা যাক। যাই হোক, আজকে আমরা পুরো রোদ্দুরে জায়গায় বলে ভাজা ভাজা, সেরকম ভাজা ভাজা হয়ে গেছি। একবার থানায় যাচ্ছি, একবার ব্যাংকে আসছি, খালি মানে এই করছি। এতক্ষণে কাজটা মিটলো, প্রায় 12টা বাজে, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। থেকে আমাদের এই চলছে, একবার আমরা থানায় যাচ্ছি, একবার আমরা ব্যাংকে যাচ্ছি, তো একবার জেরক্স করাতে যাচ্ছি। পুরো একদম মানে লাট্টুর মতো ঘুরছিলাম, পুরো এক্সস্টেড হয়ে গেছি, আর রোদ্দুরে পুরো ঝামা হয়ে গেছে। আর মানসিক একটা চাপ তো আছেই, তোমাদের পরে বলছি মানে বসে যে কী হয়েছে কি না হয়েছে। আর আমাদের দুপুরবেলা যে একটা অন্য জায়গায় যাওয়ারও কথা ছিল, সেই যাওয়াটা ক্যান্সেলই হয়ে গেল, কারণ এখন আর টাইমও নেই যাবো। কেননা বাড়িতে যাবো, চান করবো, ভাত খাবো, রেডি হবো, বেরোতে বেরোতে আর হবে না। আর আমাদের ওখানে ঢোকার কথা ছিল ওই 1টা-1.5টা নাগাদ, হবে না। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু আখের রস খেতে, গলা ফলা পুরো শুকিয়ে গেছে। বলেছো? তো ফাইনালি আখের রস চলে এসছে আমাদের, একজন খাচ্ছে। সারা সপ্তাহে উল্টো পাল্টা খাওয়ার পর না, তুই খাস, আমি খাই। এটা খেয়ে শরীরকে শান্তি দাও। যাওয়া যখন হলোই না আমাদের, তো ভাবলাম যে আমরা একটুখানি স্ট্যান্ডে বসি। অনেক দিন এরকম স্ট্যান্ডে বেঞ্চিতে ছাওয়ায় বসা হয়নি, একটা জায়গাও পাওয়া গেছে, বেশ ছাওয়া আছে। আজকে রোদ্দুরটাও দিয়েছে, বলো, এই ফাটিয়ে রোদ্দুর দিয়েছে। চলো একটু বসি। আর কদিন আগে আমাদের বুঝলে, কদিন আগে ফেসবুকে না কোথায় দেখছিলাম যে এই যে আমরা যেখানটা বসি, এই যে তলাটাতে, হ্যাঁ, একটা মোটা বাবরে মানে বিষধর, আর এই যে গাছ, বাবার সাথে আমার ব্যাস আসলে শুধু বাবার নাম বলবো, পুঁ পুঁ করে পাওয়া। হ্যাঁ হ্যাঁ। এবার তোমাদের খুলে বলি যে কি হয়েছে সকাল থেকে, কেন আমরা দৌড়াদৌড়ি করছি। তো কুনাল তো যেন সকালবেলা অনেক সকালে ওঠে, তো আমি তখনও ঘুমাচ্ছিলাম। আমি আর হয়তো 5-10 মিনিট পর উঠতাম, তো কুনাল আমাকে ডাকছে, ওঠো ওঠো, দেখো কী হয়েছে। কী হয়েছে না, 25 তারিখ মানে রবিবার ছিল, রবিবার দিনকে অ্যাজ ইউজুয়াল যেমন আমি আর কুনাল বেরিয়েছি, ফুচকা খেয়েছি, ওদের জন্য মানে বাড়ির 4টে মেয়ের জন্য কাবাব নেওয়া হয়েছে, গোপালের সব পোশাক পরিচ্ছদ কেনা হয়েছে। সেখানে আমরা ওই পেটিএম বা ইউপিআই করে আমরা পয়সা পেমেন্ট করেছি। আর লাস্টে আমরা এই তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের হয়তো দেখাইনি, সেদিনকে হয়তো ব্লগ করিনি না। তো এই যে রাসোই দেখছো না, এই রাসোইতেই আমরা জাস্ট লাস্টে খেয়েছি, খেয়ে আমরা পেমেন্ট করে বেরিয়ে গেছি। আজকে কুনাল যখন আমাদের ব্যাংক ট্রানজ্যাকশন চেক করছে, মানে যে অ্যাপসের মাধ্যমে,
সেখানে দেখছি যে সেদিনকে 25 তারিখ মানে রবিবার দিনকে লাস্ট ট্রানজ্যাকশন দেখাচ্ছে 11,000 সামথিং আমাদের ব্যাংক থেকে ডিডাক্ট হয়েছে, যেটা নট ডান উইথ আস। আমরা এই ট্রানজ্যাকশনটা করেই নি, তো মাথায় হাত পড়ে গেছে, এত বড় একটা অ্যামাউন্টের ব্যাপার। তখন এবার কী করবো, তখন পুরোকে বললাম তুমি আগে চলো ব্যাংকে চলো, ব্যাংকে যাই। তারপরে সোনিয়া আমার বন্ধুকেও ফোন করলাম, ও আমাকে বললো হ্যাঁ আগে যা ব্যাংকে যা, ওরা কি বলে আগে শোন। তো ব্যাংকে গেলাম, জানালাম, ওরা বললো আপনারা এটা করেনি না। তো ওখানে আপডেট ওরা করলো, পাসবুক আপডেট করে দেখলো হ্যাঁ 11,000 সামথিং হয়েছে। তো তারপরে ওখান থেকে বললো আপনি সোজা থানায় গিয়ে একটা FIR করুন যে এরকম হয়েছে, আর আমাদের কাছে রিসিপ্টটা জমা দেবেন। আমরা থানায় এলাম, আমি একটা দরখাস্তও লিখে নিয়ে গেলাম, দরখাস্তটা নিল না, ওরা একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করলাম, ফর্মটা দিলাম, আবার বললো জেরক্স করে একটা এখানে জমা দিতে হবে, আর একটা চলে যাবে, একটা রিসিপ্ট থাকবে আমাদের কাছে, আর একটা আবার ব্যাংকে গিয়ে সাবমিট করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আবার ওখানে জেরক্স করে আমরা থানায় দিলাম, উনি একটা FIR লিখে নিলেন আর আমাদের একটা রিসিপ্ট কপি দিলেন, ওটা নিয়ে আমরা আবার গিয়ে ব্যাংকে গিয়ে জমা দিলাম, দিয়ে এখন আসছি। ব্যাংকের তরফ থেকে ইনভেস্টিগেট করবে, আর থানার তরফ থেকে ইনভেস্টিগেট করবে। আর আমরা থাকি চন্দননগর, চুঁচুড়া হচ্ছে আমাদের মহকুমা। তো বললো যে সাইবার সেল থেকে আমাদের ওখান থেকে কল করবে বা আমাদের যেতে হতে পারে। তো এখন দেখা যাক, কিন্তু ইটস মানে কি বলবো, লং প্রসেস। বলছে যে কত 60 ডেজ, মিনিমাম 60 ডেজ তো লাগবেই, যদি টাকা পাওয়া যায়। ক্রস মাই ফিঙ্গার, দেখা যাক এখন কি হয় কিনা। চলো, মন খারাপ করে বসে থাকলে হবে না, চলো খাই, এরাও খাবে আমাদের সাথে বসে আছে। চোখে চলো, 1টা বাজে, চলো। কি গো, ওঠো। যাচ্ছি। খিদেও যে খুব একটা পাচ্ছে তা নয়, ভালো লাগছে না, কিন্তু 1টা বেজে গেছে, এরাও বসে আছে, আর লাঞ্চ করতেই হবে। একবার তোমাদের দেখিয়ে দিই যে লাঞ্চে কি আছে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কথা ছিল খেয়ে দে। তো লাঞ্চে হয়েছে আজকে মোচার তরকারি হয়েছে, করলা ভাজা, এখানে রয়েছে মুসুর ডাল, আর হচ্ছে ডিমের অমলেট। আমরা যেখানে যাবো বলেছিলাম সেখানে তো যাওয়া হলো না, ক্যান্সেল করলাম এই ব্যাপারটার জন্য। কারণ এই ব্যাপারটা এতটা টাইম চলে গেল, কারণ তার আগে আমাদের বেরোনোর কথা ছিল। যাক গিয়ে ছেড়ে দাও, ওটা আমরা নেক্সট ডেট একটা ফিক্সড করি, সেই ডেটে আমরা যাবো। এতক্ষণ ঘুমালাম, আমরা দুজনেই ঘুমালাম। কি বলো, কি বলছো? ওটাই বলছি যে আজকে একটা যাওয়ার কথা ছিল, তো সেটা আমি টিউশনটাও বারণ করে দিয়েছিলাম। তো এই বেবি চুপ কর। তো বাড়িতে এসে আবার সবাইকে জানিয়ে দিলাম যে না আজকে আমার পড়াচ্ছি। তো সবাই স্টুডেন্টরা ভাবে এই মিস ছুটি দিল, আজকে আবার পড়াচ্ছে। যাই হোক, রেডি হয়ে গেছি, এসে যাবো টিউশন ক্লাসে। বেরোবে বলে জামা প্যান্টও বার করা ছিল কাল রাত্রি থেকে, আবার ঢুকে যাবে এখন। এদিকে এগুলোকে দিলাম, বিস্কুট খাচ্ছে বসে বসে, আর এদিকে কালকে এই দুটো রেঞ্জ কিনে এনেছিলাম, কিন্তু সাইজে দেখি ছোট হয়ে গেছে, আর এক সাইজ বড় লাগবে। আজকে ভাবছি গিয়ে এটাকে চেঞ্জ করে নেব। আর এই দুটোকে বার করে ফেললাম। এখন বিকেলেই এক্সারসাইজ করছি, সকালে টাইম হচ্ছে না বলে মিনিট 20 মতন করি, তারপরে বেরোই। এক্সারসাইজ হবে না, যাওয়ার কথা ছিল বলে, কিন্তু ফাইনালি আজকে আমার এক্সারসাইজ হচ্ছে। হ্যাঁ, আর র‍্যাবিট, হোম অফ র‍্যাবিট, ভালো, আর মুভমেন্ট অফ র‍্যাবিট, ভালো, হক लगाओगे ना कान के नीचे। और একটা টোটলা, সব টোটলা নিয়ে আমার টিউশন ক্লাস। এই যে এটুলি পুটুলির মা, একে এদিকে সরাই বলছি। এটুলি পুটুলি কেন? আমফানের খুব শখ হচ্ছে আমফান একটু রোগা হবে, এমন যে রোগা হওয়া যাবে না। এই দেখো এখানে একটা এটুলি আর একটা যে পুটুলি, এটা হচ্ছে আমার নাতি পুতি, তাই তো? এটুলি পুটুলির মাম্মা। হ্যাঁ, আর আজকে আমরা বেরোনোর কথা ছিল বলে সব কটাকে ছুটি দিয়েছি। আর তারপরে আবার ফোন করে ডাকা হচ্ছে, किसको किसको अच्छा लगा हाथ उठाओ, और किसको बुरा लगा हाथ उठाओ। तो अच्छा लगा। ओ तो কি अच्छा लगा মানে এখানে এসে বাদরামি করতে সুবিধা হয়। তুমি তো বুড়া লাগা, তুমি তো তানকে নিতে লাগাওনি বুড়া লাগা। আমার এক্সারসাইজ কমপ্লিট, এবার ফ্রেশ হয়ে গেলাম, এবার একটুখানি বেরোবো, টুকটাক জিনিস কেনা আছে। অত বড় একটা পার্সেল এসেছিল, এখন খুলছি না, পরে খুলে তোমাদের রাত্রিবেলা দেখাবো কি আছে। একটা ওষুধ নেওয়ার আছে, নিয়ে নিই। 5টা 5 স্টার, ওই 10 টাকা দামের দিয়ে দাও। 5টা 5 স্টার ওষুধটা নিয়ে নিলাম। কালকে বৃহস্পতিবার, ফুল নিয়ে আসতে বলেছে, ফুলটাও নিয়ে নিচ্ছি। কুচো ফুল দিও আর মালা দিও দুটো। হ্যাঁ হ্যাঁ, দাও, ওগুলো দিয়ে দাও।
গন্তব্যস্থল ছানার দোকান দিয়ে বাড়ি হয়ে গেল আমার কাজ। 10টা তো দিন ব্যায়াম করে ছোলা ফোলা থাকে, আজকে আর ছোলা ভেজানো নেই বলে কি করবো, খিদেও লেগে গেছে। আর এক্সারসাইজ করলে যে আমাকে খিদে পায়। যাই হোক, আজকে আমাদের বিস্কুট ছিল না, 2 রকম বিস্কুটও নিলাম। এই একটা নতুন বিস্কুট নিলাম কোকোনাট কি প্রিমিয়াম, এটা দেখি খেয়ে কীরকম। আর এখন আমার জন্য নিয়ে এলাম এইটা বাদাম, এখন এটাই খাই। ওদের আগে খেতে দিয়ে দিলাম, ওদের খাওয়া হয়ে গেলো, আমার শান্তি, ব্যাস। কী হলো, এবার ছানা খাবি তো? দাঁড়া, আসো আসো, ছানা খাবে, আসো, দাঁড়াও। টিউশন পড়িয়ে এলাম, আর পড়িয়ে এসে আগে একটুখানি ফ্রেশ হলাম, ভালো লাগছে না। তো হয় না, মানুষের মন খারাপ থাকলে সেটা দেখবে মানুষের মুখের ওপর একটা ছাপ পড়ে। সকাল থেকে আজকে এই নিয়ে দৌড়োদৌড়ি চলছে, মনটা খারাপ। এবার ভগবানের ওপর ছেড়ে দিচ্ছি, যদি কপাল ভালো থাকে পাবো, না হলে পাবো না। তো যাই হোক, এসে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে খুব খিদে পেয়ে গেছিলো। আর মা প্রত্যেকদিনই বলে ডিনারে কী বানাবো। তো আজকে মাকে বলে আমার ডিমের কষা করো তো। আর জানি কুণাল ডিম খেতে খুব ভালোবাসে, ডিমের কষাটা ও খুব ফেভারিট, রুটি বা পরোটা দিয়ে ও খুব ভালো খায়। আর কালকে মার ডিনারে বানিয়েছিল বলো আলু আর পটলের একটা বাটি চচ্চড়ি টাইপের, খুব খারাপ হয়েছে, তাও খেয়ে নিয়েছি, কী করবো খিদের পেটে। আর আজকেও খুব খিদে পেয়েছে। আর আজকে মা ডিনারে বানিয়ে দিয়েছে, সাজেশনটা আমি দিয়েছিলাম যে ডিমের কারি করো মাখা করে। তো পেঁয়াজ রয়েছে, ডিমের কারি রয়েছে, কুণালের অ্যাজ ইউজুয়াল পরোটা, তবে আমার রুটি, আমি পরোটা খাবো না। কি ভালো হয়েছে ডিমের কষাটা? দারুণ হয়েছে। যাই হোক, চলো খেয়ে নাও। আর পালসের লজেন্স তোমরা সবাই খাও, তো পালসের নতুন বেরিয়েছে, এটা গোলমোল, কুণাল এনে দিয়েছে, পুরো ইমলি। সেই আমরা যেমন ইমলির মাখা খাই না, তেঁতুল মাখা, পুরো তেঁতুল মাখা। তোমরা যারা এখনো খাওনি একবার ট্রাই করো, ব্যাপক খেতে। আর মুখে একটা অলরেডি রয়েছে। আর বিকেলবেলা দেখালাম একটা পার্সেল এসেছিলো, পার্সেলে কি এসে তোমাদের দেখাই। এটা আমি না একটা হাতের ওই অ্যান্টি ট্যানিশ এখন খুব চলে, মানে ওটার কালারটা নষ্ট হয় না, সেটা আমি একটা রিস্টের অর্ডার দিয়েছিলাম। রিস্টেটা দেখতে খুব সুন্দর, দেখো অনেকটা শেপটাও দেখো এরকম ওভাল টাইপের রয়েছে। আর এখানে এইরকম রোম্যান নাম্বার লেখা রয়েছে, আর একটা চেন রয়েছে, তার সাথে একটা পান। তো ডিজাইনটা বেশ সুন্দর দেখতে। আর এটা এইভাবে খোলে, এই যে এখান থেকে এরকম করে ক্লিপ সিস্টেম রয়েছে, খুলে নিয়ে আমি হাতে পরছি। তো এই যে হাতে এইভাবে পরতে হবে। তো এই দেখো, ভালো না দেখতে? কি বেশ স্টাইলিশ না জিনিসটা? আর আমি তো সব মানে এইসব চুড়ি বালা ফালা খুব একটা পরি না, আমি একটুখানি এরকম সিম্পল, একটু বেশ মানে এলিগেন্ট দেখতে, এরকম জিনিস আমার বেশি ভালো লাগে। তো আমার এটা খুব পছন্দ হয়েছিল, মিশো থেকে নিয়েছি আমি, দামও খুব কম, উইদিন 200 কি উইদিন 180-র মধ্যে হবে। তো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো ভীষণ ভালো লেগেছে আমার। এটা অ্যান্টি ট্যানিশ বলে, এটার কালারটাও ফেড হবে না, মানে কালারটা এরকমই অ্যাজ ইট ইজ থাকবে। তো ভালো না দেখতে? দিনটা আমাদের একটু খারাপই গেছে, সবসময় তো আপস অ্যান্ড ডাউন থাকে লাইফে যেমন। তা আমি ওকে সবসময় বলি যে ভেঙে পড়ো না, এই যে খারাপটা হয়েছে, এই খারাপের পেছনেও কিছু একটা উদ্দেশ্য আছে, ভালো কিছু আছে, সেটা ওপরওয়ালাই জানে, আমিও জানি না। নিশ্চয়ই ভালো কিছু একটা আসছে খবর, সেটা তোমরাও জানতে পারি না। আমাদের ভালো কিছু হলে তোমাদের আগেই বলবো। কিছু কিছু সময় হয়, যেমন কালকেই বলছিলাম, কালকেই নিচে বসে যখন পড়াতে গেছি, তখন নিচে বসে মা বলছিল যে কালকে তাহলে পড়াবি না ছুটি? বললাম যে হ্যাঁ। তো আজকে বললাম না আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো মা ফট করে মুখ থেকে বার করলো কথাটা যে কালকে যাওয়ার কি দরকার আছে, শনিবার যেতে পারতিস। এবার আমি একটু মায়ের উপর একটুখানি রেগেই গেলাম, তুমি সবসময় এরকম বলো কেন? নিশ্চয়ই দরকার আছে বলেই যাচ্ছি, হ্যাঁ না জানা। আজকে যাইনি, আজকে ভালোই হয়েছে, কারণ এই সকাল থেকে দিনটা না মানে একটু অন্য রকম ছিল, একটু খারাপই যাচ্ছিল। তো আর রাস্তাতেও শুনলাম আজকে অনেক জায়গায় নিয়ে খুব গন্ডগোল হয়েছে। মেবি আমরা যদি গাড়ি নিয়ে বেরোতাম রাস্তাঘাটে অনেক রকম বিপদে পড়তে পারতাম। তো সেটা হয়তো মায়ের মুখের কথাটা বললো, সেটা আমাদের হয়তো মানে কি বলবো, একটু রেগে গেলাম, কিন্তু হয়তো ভালোর জন্যই বলেছিল আমার এখন মনে হচ্ছে। যাই হোক, যেটাই হয়, কুণাল যেটা বললো, খারাপ থাকবে ভালোও থাকবে, সব কিছু মিলেই নিয়ে চলতে হবে। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পালসটা এখনো খাওনি ইমলি ফ্লেভারটা ট্রাই করো। টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।